আজ আমি আপনাদের সঙ্গে ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করছি। সেটি হলো ডিম কর্মা। এটা খুবই সুন্দর টেস্টি একটি খাবার। চলুন রান্নাটা স্টার্ট করি। গ্যাস জ্বেলে নিলাম, অল্প কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এই রান্নাটি পুরোটি সাদা তেলের হবে। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি একটু মশলা বানিয়ে নেব। অল্প একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ দিয়েছি। আমি এখানে 4টে ডিমের করছি, আপনারা বেশি ডিমের করলে একটু বেশি মশলা দেবেন। 3-4 কোয়া রসুন, অল্প একটু আদা, সবই টমেটো, কাঁচা লঙ্কা সবই একটু হালকা তেলেতে ভেজে নিচ্ছি। এবার ডিমটাকে একটু হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম আমি, 10 মিনিট হাই ফ্লেমে এটা সেদ্ধ করা আছে। ডিমটার গায়ে এরপরে হালকা হালকা করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। অল্প একটু কাজু দিলাম, হালকা একটু কাঁচা ভাবটা যাতে চলে যায় মশলাটা, সেরকমভাবে ভাজতে হবে, দেখে নিন। এরপরে ওটা একটু পেস্ট করে রাখবো। আবার একটু সাদা তেল দিলাম। আমি একটু পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব, এটা একটু পেঁয়াজের বেরেস্তা লাগবে। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তা যখন ভাজবেন ওতে নুন দেবেন না, আর হাই ফ্লেমে ভাজবেন, তাহলে এটা মচমচে হবে পেঁয়াজের বেরেস্তাটা। এবার ডিমটা একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা যে ভাজবো ওতে আমি হলুদ দেবো না, অল্প নুন দিয়ে ডিমটা সাদা সাদা করে ভেজে নিলাম। এটা হলুদ কালার হয়ে যাবে না হলে। ডিমটা ভাজা হয়ে গেছে, তেলটা কিছুটা কমিয়ে অল্প 1 চামচ ঘি দিলাম। কোরমা যখন রান্না করবেন অবশ্যই একটু ঘি দেবেন। গোটা গরম মশলা দিলাম একটু। এরপরে মশলার পেস্টটা দিয়ে দেবো, যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম। এই রান্নাটা আপনারা রুটি, পরোটা সবের সঙ্গে খেতে পারবেন। ভাতের সঙ্গে তো খাওয়া যায়, পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু চিনি দেবো, এটা একটু হালকা হালকা মিষ্টি হবে। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম, ওটা ওই মশলা ধোয়া জলটা। অল্প একটু 1 চিমটি হলুদ দিলাম যাতে কালারটা ভালো আসে, আর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, খুবই অল্প, 1/2 চামচ করে দিয়েছি। অল্প একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এরপরে ডিমগুলো দিয়ে দেবো। অল্প বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজে। এটা খুব পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেবেন, কারণ এটা দিলে ডিমের কোরমাটার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আবার একটু 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আপনারা এটা মুরগির ডিম যদি না পান তাহলে হাঁসের ডিমে করলে এটা আরও টেস্টি হয়। গ্যাস বন্ধ করে দিলাম। যাদের বাড়িতে হাঁসের ডিম আছে তারা হাঁসের ডিম দিয়ে করতে পারেন। এরপরে ঢেলে নিচ্ছি একটা বলে। ওপর থেকে আরেকটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করছি। রান্নাটা এখানে শেষ করলাম।